আনচেলত্তি 2030 সাল পর্যন্ত থাকবে কি না এবং সে নেইমারকে নিয়ে কি বলল। আসসালামু আলাইকুম গাইজ, আমি আজিমুল আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। আজকের টপিকটি হলো আনচেলত্তিকে নিয়ে এবং নেইমারকে নিয়ে। প্রথমে আসা যাক আনচেলত্তির ব্যাপারে। আনচেলত্তি 2030 সাল অবধি থাকবে কি না সেটি নির্ভর করছে হলো সিবিএফের উপরে, কারণ তিনি কিন্তু বলেছেন যে ব্রাজিলের তার সময়টা খুবই ভালো যাচ্ছে, খুবই একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। তার ফ্যামিলি এবং সে যে আতিথ্যতা পাচ্ছে ব্রাজিলের সমর্থকদের কাছ থেকে, ব্রাজিলের কাছ থেকে, সেটি হলো অসাধারণ। যদি ব্রাজিল সিবিএফ যদি তাকে অ্যাপ্রোচ করে, যদি তাকে বলে, সে অবশ্যই 2030 সাল অবধি ব্রাজিলে থাকবে। সে আরেকটু কথা বলেছে যে ব্রাজিলে ডাগআউটে দাঁড়ানোটা তার কাছে অনেক সম্মানজনক মনে হচ্ছে। অপরদিকে আমরা যদি নেইমারের প্রসঙ্গে আসতে চাই, নেইমার কিন্তু আনচেলত্তির সাথেও অনেকবার কথা হয়েছে। আনচেলত্তি বলেছে যে নেইমারকে ফিট থাকতে, নেইমারও সেটি করার ট্রাই করছে এবং আনচেলত্তি বলেছে আরেকটা কথা, যদি নেইমারকে যদি ফিট না পান 100% তাহলে তাকে বাদ দিয়ে খেলার সে পরিকল্পনাও করে ফেলেছেন। নেইমার এখন সেটির জন্য ব্রাজিলের জন্য ট্রাই করছেন ফিট হওয়ার জন্য। আমার মনে হয় যে কি ব্রাজিলের সিবিএফের উচিত যে এরকম একজন অভিজ্ঞ কোচকে রাখা তাদের দলের মধ্যে, কারণ সে যে রিয়ালকে একটা সুন্দর একটা উপহার দিয়ে এসেছে, তার যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটাকে সে কাজে লাগায়, সে ভালো ভালো একটা দলকে উপহার দিয়ে আসুক। আর যদি নেইমারের কথাটায় আসি, নেইমারের উচিত যে কোনো রিস্ক ম্যাচ না খেলা, কারণ তার উচিত এখন বিশ্বকাপের দিকে ফোকাস করা। সেই অনুযায়ী তাকে সম্পূর্ণ সুস্থ হওয়া এবং ব্রাজিল সমর্থকরা চাচ্ছেও যে নেইমার অবশ্যই ফিট হয়ে ব্রাজিল দলে একটা নেতৃত্বটা দেখ। আনচেলত্তি সেক্ষেত্রেও চাচ্ছিল যে সে নেতৃত্বটা দেখ। তাই যদি আপনারা আমার সাথে একমত বা দ্বিমত পোষণ করেন তাহলে অবশ্যই কমেন্ট করেন, আমি অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই করব। এবং আপনারা কি আগামীতে কি ভিডিও চান সেটিও কমেন্ট করুন, তাও জানান, আমি সেটির উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ফর এভরিওয়ান। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।